বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এইমাত্র হত্যা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হত্যা করার পর পুরো ইসরায়েল এবার থমকে পড়েছে। ইসরায়েলের আজ একটি গুরুত্বপূর্ণ সামরিক মিটিং হয়েছে, যেটিতে নেতানিয়াহু উপস্থিত ছিলেন না। সেখান থেকে আসলে বলা যায় যে নেতানিয়াহুকে এইমাত্র হত্যা করা হয়েছে। জায়নবাদীরা এখনও সেটি স্বীকার করছে না। জায়নবাদীরা তারা পুরো বিশ্বজুড়ে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল, এই কার্যক্রমগুলো আসলে বড় ধরনের সমস্যার মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানকে শিক্ষা দিতে গিয়ে এখন তাদের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। জায়নবাদীরা এখন কোনো কিছুই করতে পারছে না, তাদের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। জায়নবাদীরা এতটাই খারাপ অবস্থানে রয়েছে যে তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু একদম শেষ হয়ে গেছে। নেতানিয়াহু এই পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, তার হাত থেকে রক্ষা পেল বিশ্ববাসী। তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল স্বীকার করেনি যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। তারা বলছে যে নেতানিয়াহু জীবিত আছে। যদি নেতানিয়াহু জীবিত থাকে তাহলে নেতানিয়াহু বাইরে বেরিয়ে আসুক। কবে মারা গেছে নেতানিয়াহু আসলে এ সম্পর্কে বারবার ইরান থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কিন্তু ইহুদিবাদীরা এই বিষয়গুলো স্বীকার করছে না। তারা বলছে নেতানিয়াহু বেঁচে আছে। তবে নেতানিয়াহু যে বেঁচে নেই সে বিষয়টি আমরাও 100% সিকিউরিটি দিচ্ছি, কারণ নেতানিয়াহু বেঁচে থাকলে তিনি এতদিন যুদ্ধ হচ্ছে তিনি সামনে আসছেন না কেন? তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি সামনে আসতেন এবং সবার সঙ্গে তিনি কথা বলতেন। তিনি মনে করেছিলেন যে ইরান হয়তো শক্তিশালী হামলা চালাতে পারবে না, তাই তিনি সামনে না এসে বরং তিনি বিদেশে পালিয়ে যাননি, নিজের দেশে অবস্থান করছিলেন। এর আগের বছর যখন ইরানের সঙ্গে যুদ্ধ চলছিল তখন কিন্তু নেতানিয়াহু জার্মানিতে পালিয়ে গিয়েছিল। এবার তিনি পালাননি, কিন্তু সেই না পালানোটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ইরানের শক্তিশালী খাইবার এবং খোররামশর ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু তছনছ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আবারও গুঞ্জন, কোথায় তিনি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াই দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম এত গুরুত্বপূর্ণ বৈঠকে নেতানিয়াহু অনুপস্থিত। এর আগে নেতানিয়াহু সামনে এসেছিলেন, তবে সেটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে যে নেতানিয়াহুর হাতে আঙ্গুলের সংখ্যা 6টি। তখনই স্পষ্ট হওয়া গিয়েছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে, তিনি বেঁচে নেই। তিনি যদি জীবিত থাকতেন তাহলে তিনি সবার সামনে এসে তারপর তিনি পরিস্থিতিকে সেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন, কিন্তু এবার নেতানিয়াহু যে মারা গেছে সে কারণে আসলে তিনি সামনে আসতে পারছেন না। নেতানিয়াহুর মৃত্যুর পর পুরো বিষয়টা এখন স্পষ্ট হয়েছে। এরপর জানাবো ইসরায়েলের আকাশে তীব্র হামলা চালাচ্ছে ইরান। দিশেহারা ইসরায়েলে তীব্র মিসাইল ঘাটতি। আলহামদুলিল্লাহ, ইরান থেকে হামলা করার পর যে মিসাইল দিয়ে তারা এই ইরানের হামলাকে প্রতিহত করে সেই মিসাইলের বিপুল পরিমাণ ঘাটতি পড়েছে। তে ইহুদিবাদী ইসরায়েলরা এখন কোনোভাবেই পালাতে পারছে না। তাদেরকে টিপে টিপে মারা হচ্ছে, পিষে পিষে তারপর হত্যা করা হচ্ছে, কিন্তু তারা জায়নবাদীরা আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা একরকম ধরা খেয়েছে ইরানের হাতে। এই যুদ্ধ শুরু করে তারা যে ভুল করেছিল তার এখন প্রায়শ্চিত্ত করছে তারা, কিন্তু তাদের প্রায়শ্চিত্ত করে লাভ নেই, কারণ ইরান এই যুদ্ধ থামাবে না। ইরান সরাসরি জানিয়েছে যে তাদের হাতে এত বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে, আগামী একটানা 1 বছরও তারা এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এই যুদ্ধ থামিয়ে তারপর পুরো বিশ্বকে ইরান দেখিয়ে দিতে চায় যে ইহুদিবাদীদের সামনে তারা মাথা নত করার জাতি নয়, তারা হচ্ছে বীরের জাতি। তাদের রয়েছে 400 বছরের একটি সমৃদ্ধশালী ইরানের পার্সিয়ান একটি ইতিহাস। সেই ইতিহাসকে ধারণ করেই তারা এই আক্রমণ চালাচ্ছে। এতে করে জায়নবাদীরা সবথেকে বেশি বিপাকের মধ্যে পড়েছে।
এদিকে আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা চালালো পাকিস্তান। আফগানিস্তানে আবারও নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আফগানিস্তানের সরকার প্রধান না বলবে যে আমরা সন্ত্রাসীদেরকে মদদ দেই না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আক্রমণ চলমান থাকবে। আফগানিস্তানের সরকারকে আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আক্রমণ তীব্র করা হবে। জানাবো, পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল, বললেন মার্কিন কর্মকর্তা। ইরানের সঙ্গে যুদ্ধ তীব্র হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার এর কথা ভাবতে পারে বলে এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। কারণ ইরানের হামলায় এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিদের তাদের সবকিছু শেষ। এখন তাদের আছেই শুধু একটা পারমাণবিক অস্ত্র। তবে ইরান যদি পারমাণবিক অস্ত্র বের করে তাহলে ইহুদিবাদী ইসরায়েলের এবারই পতন হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো, সংসদ অধিবেশন আগামী 29শে মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন আগামী 29শে মার্চ পর্যন্ত অর্থাৎ ঈদের পর আবার শুরু হতে চলেছে। আজ সংসদের স্পিকার হাফিজউদ্দিন এসব কথা জানিয়েছেন। হাফিজউদ্দিন বলেন, আমরা পবিত্র ঈদ উপলক্ষে সংসদের এই অধিবেশনকে বন্ধ রাখতে চাই, কারণ আগে এলাকায় ফিরব, তারপর ঈদ করব, বউ বাচ্চাদের নিয়ে তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সময় কাটাবো, তারপর সংসদের অধিবেশন আবারও শুরু হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আবারও গুঞ্জন, কোথায় আছেন তিনি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সত্যিই মারা গেছে। দেশটির নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অনুপস্থিত থাকলেন। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই গুরুত্বপূর্ণ বৈঠকে তার কোনোভাবেই উপস্থিত থাকার কথা নয়। কারণ এই বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে আগামীকাল কিভাবে ইরানের সঙ্গে কিভাবে কোন ফ্রন্ট থেকে যুদ্ধ পরিচালনা করা হবে। আর এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতিতে প্রমাণ করে যে তিনি হয়তো জীবিত নেই। তিনি যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই তিনি এই বৈঠকে উপস্থিত থাকতেন। কিন্তু নেতানিয়াহু যেহেতু জীবিত নেই, সুতরাং এখন থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে নেতানিয়াহু যেহেতু জীবিত নেই, সুতরাং নেতানিয়াহু হয়তো বেঁচে নেই। ইসরায়েলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় সব বিষয় জিজ্ঞেস করলে তারা কেউই সদুত্তর দিতে পারেনি। তারা কেউ জানাতে পারেনি যে নেতানিয়াহু আসলে কোথায় গেছে এবং তিনি আসলে কি করতে চান। এসব বিষয়গুলো এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউ জানাতে পারেনি। এর থেকে প্রমাণিত হয় যে নেতানিয়াহু, ইরান যে বারবার দাবি করছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে, আসলে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে, তিনি বেঁচে নেই, তিনি কোনোভাবে বেঁচে থাকতে পারেন না। তার যদি মৃত্যু না হতো এতক্ষণ তিনি মিডিয়ায় আসতেন, টেলিভিশনে আসতেন, কিন্তু এ পর্যন্ত তিনি কোথাও আসছেন না। তাহলে নেতানিয়াহু আসলে আছে কোথায়? তিনি যদি মারা না যান তাহলে তিনি আসলে কোথায় গেলেন এবং ইসরায়েল কেন স্বীকার করছে না? মিসাইলের তীব্র ঘাটতি পড়ে দিশেহারা ইসরায়েল। আলহামদুলিল্লাহ, প্রথমে তারা ইরানে হামলা শুরু করেছিল, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড তারা প্রথমে নিশ্চুপ ছিল। নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে অনেক পৈশাচিক নৃত্য করেছে জায়নবাদীরা। অবশেষে ইসরায়েলের এই জায়নবাদীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা শুরু করে মুসলিম বিশ্ব। এরপর থেকে জায়নবাদীরা এখন পালিয়ে গেছে। কোনোভাবেই তারা আর ইরানের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাচ্ছে না। তাদের এতটাই দুর্ভাগ্য যে তারা এখন পুরো মধ্যপ্রাচ্য ছেড়ে তারা পালিয়ে গেছে। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে শুরুতে এই যুদ্ধ শুরু করার পর তারা ইরানকে দমন করতে চেয়েছিল, এখন নিজেরাই ইরানের হামলায় দিশেহারা হয়ে পড়েছে। তাদের কোনো মিসাইলেরই আর স্টোরেজ নেই, সবকিছু শেষ হয়ে গেছে। ইরান প্রতিনিয়ত যে হামলা চালাচ্ছে সেই হামলাগুলোকে প্রতিহত করার জন্য এই জায়নবাদীরা আসলে এই যুদ্ধ করার ক্ষেত্রে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। শেষ পর্যন্ত তাদের যে অস্ত্রশস্ত্র রয়েছে সেটি হচ্ছে পারমাণবিক বোমা। এই বোমা হামলার হুমকি দিচ্ছে তারা, কিন্তু তারা যদি বোমা হামলা চালায় তাহলে অপরপক্ষে চীন এবং রাশিয়া তারা কিন্তু বসে থাকবে না, তাদের হাতেও পারমাণবিক বোমা পৃথিবীতে মানুষের অস্তিত্বকে একদম ধ্বংসের দিকে ফেলে দেয়। এই বোমা চাইলেই কেউ ব্যবহার করতে পারে না। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই বোমা নিয়ে ইরানকে ভয় দেখায়, ইরানও বসে থাকবে না, তারা চীনের কাছ থেকে দরকার হলে সহযোগিতা নেবে। আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা। পাকিস্তানের আফগানিস্তানে আবারও নতুন করে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে যে রাতভর চালানো হামলায় সামরিক স্থাপনা, সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে পাকিস্তানি বাহিনী দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং সরঞ্জাম সংরক্ষণাগার ধ্বংস করেছে। পাকিস্তানের দাবি, এসব স্থাপনা আফগান তালেবান ও সন্ত্রাসীরা পাকিস্তানের নিরীহ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে আরেকটি হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গে আঘাত করা হয়েছে। এই জায়গাটি ফিতনা আল খাওয়ারিজের প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে যে আফগানিস্তানে তালেবান সরকার তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কান্দাহারের বাসিন্দারা জানিয়েছে যে রাতে শহরের উপর দিয়ে যুদ্ধবিমান উঠতে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় এক বাসিন্দারা বলেন যে সামরিক বিমান একটি পাহাড়ের উপরে থাকা সামরিক স্থাপনার দিকে উড়ে গেছে। এরপরই বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দূর থেকে এই বিস্ফোরণগুলো হচ্ছিল বলে জানা গেছে। তখন ওই এলাকায় যারা সাধারণ নাগরিক রয়েছে তারা সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে গেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে শুরু করেছে এবং বর্তমান কন্ডিশন খুবই খারাপ আকার ধারণ করেছে। পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল, বললেন মার্কিন কর্মকর্তা। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে এমন সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর সফাক নিউজের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাক্স তার অল ইন পডকাস্টে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমানে সংঘাতে ইসরায়েল তার ইতিহাসে সবথেকে বড় হামলার মুখে পড়েছে। অবস্থায় সাক্সের মতে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, এতে দেশটির নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে গেছে, তাই এখন যুদ্ধ বন্ধ করে সমঝোতা বা যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। যদি এখনই তাদেরকে থামানো না যায় তাহলে ভবিষ্যতে তারা হয়তো আরও বড় ধরনের আক্রমণ চালাতে পারে, তখন কিন্তু আরও বিপাকে পড়তে পারি আমরা। সুতরাং এখনই সময় তাদেরকে থামানোর, এবং তাদেরকে থামানোর ব্যাপারে তারা কাজ করছে বলে এমনটাই জানিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে চাপ জানিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধ তারা থামাবে না। যুদ্ধ যদি থামাতেই হয় তাহলে এই যুদ্ধের শেষ দেখেই তারপর ইরান এই যুদ্ধ থামাবে, কারণ প্রথমে তারা আলোচনা টেবিলে ছিল। আলোচনা টেবিলে থাকাকালীন তাদের উপর আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদীরা। তবে এই যুদ্ধ আসলে কতটা আরো গভীর হবে এবং কতদিন পর্যন্ত চলবে, এখন পর্যন্ত সেসব বিষয় নিয়ে কেউই কোনো সদুত্তর দিতে পারেনি। সবাই যার যার জায়গা থেকে যুদ্ধ বন্ধ হোক বললেও প্রকৃতপক্ষে যুদ্ধ বন্ধ হওয়ার মতো কোনো বড় ধরনের পদক্ষেপ আসলে কেউই এই পর্যন্ত নেয়নি। তাহলে শেষ পর্যন্ত বিশ্ব যুদ্ধের আসলে কি হবে, বিষয়গুলো কোন দিকে যাবে, সেটি এখন দেখার বিষয়।